নৈহাটিতে রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া, স্ত্রীর দেহ আঁকড়ে স্বামী ও ছেলে। নৈহাটি পুরসভার 17 নম্বর ওয়ার্ডে শাস্ত্রী রোডের বাসিন্দা বছর 55-এর তৃপ্তি নন্দীর মৃতদেহ ঘরের মধ্যে থেকে উদ্ধার করে পুলিশ। মৃতার স্বামী অসুস্থ গৌর নন্দী ও প্রতিবন্ধী ছেলে ঘরের মধ্যেই ছিল। প্রতিবেশীরা ঘুণাক্ষরও টের পাননি। স্থানীয়দের জানিয়েছেন, বিকেলে তৃপ্তি নন্দীর বোন হাওড়া থেকে এসে দেখেন ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। তারপরই দিদির মৃতদেহ পড়ে থাকতে দেখেছে। এরপর প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দেহ নিয়ে যায়। গুরুতর অবস্থায় গৌর নন্দীকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, এসআইআর করতে গিয়ে দরজা তালাবন্ধ থাকা অবস্থায় দুর্গন্ধ বের হওয়ার খবর জানার পর পুলিশকে জানানোর পর ঘর থেকে মৃতদেহ বার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ। আগামী দিনে পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন। আজকে সন্ধ্যে 7টার সময় আমার কাছে ফোন আসে যে এরকম একটা দুর্ঘটনা হয়েছে এবং ঘটনাটা জানা গেল যে ওনার শালি যিনি মারা গেছেন তার শালি আজকে তাদের দেখতে এসছে এবং নক করেছে দরজায়। যিনি মারা গেছেন তার ছেলে অ্যাবনর্মাল, সে তার অ্যারাউন্ড এজ হবে 30। তো তার বাবা আনকনসিয়াস কন্ডিশনে ছিল, ডেড বডির পাশেই শুয়েছিল, তার পক্ষে এসে খোলা সম্ভব হয়নি। যেটা জানা গেছে সেটা ওই ছেলেটি আসে মাসির ডাকে, এসে কোনো ক্রমে চাবিটা দেয় ওর মাসির হাতে এবং তারপরে মাসি পাশের যে একজন প্রতিবেশী আছেন তার সাহায্য নিয়ে দরজাটা খুলেন এবং ভেতরে গিয়ে দেখেন যে ওনার দিদি মৃত অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন এবং তার হাজব্যান্ড মানে ওনার জামাইবাবু তার পাশে শুয়েছিলেন এবং তাকে যখন ওনারা নক করেন উনি একটু রেসপন্স করেন কিন্তু উঠে জানাতে কিছু পারেননি এবং তার অ্যাবনর্মাল ছেলেটি তখন পাশেই বসেছিলেন। মানে অ্যাবনর্মাল বলছি ইন দ্য সেন্স যে সে চলতে ফিরতেও যেমন অসুবিধা হয় তার কথা বলতেও খুব অসুবিধা হয়। তো যাই হোক, পরবর্তীকালে আমরা ভেতরে গিয়ে যখন দেখি অত্যন্ত দুর্গন্ধ রয়েছে। রাজকুমারদা ছিলেন, সতুদা ছিলেন, আমিও যাই, গিয়ে দেখি যে প্রচণ্ড দুর্গন্ধ রয়েছে এবং ভদ্রমহিলার মুখ পুরো কালো হয়ে গিয়েছে, যেটা দেখে আমরা মনে হয় যে হয়তো কয়েকদিন আগেই হয়তো মারা গেছেন। খবরটা আমাদের কাছে কারোর কাছেই ছিল না। এর পরবর্তীকালে চেয়ারম্যান স্যারের সাথে যোগাযোগ করা হয়, পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়, তারা আসেন, এসে ডেড বডিটা নিয়ে যান। আর যিনি ওনার হাজব্যান্ড অসুস্থ হয়েছিলেন তাকে হসপিটালাইজড করার জন্য নিয়ে গেছেন। এখন তার সন্তান বাড়িতেই রয়েছেন, উনি যে শালি এসছেন তার কাছে এখন রয়েছেন। এটা হচ্ছে 22/1 শাস্ত্রী রোড, 17 নম্বর ওয়ার্ড, তৃপ্তি নন্দী ভদ্রমহিলার নাম। আনুমানিক 55 বছর বয়স, ঠিক আছে, আনুমানিক 55 বছর বয়স। তিনি মৃত অবস্থায় ছিলেন, এটা টের পাই আমাদের এই ওয়ার্ডের ছেলেরা। ঋতুরাজ বলে একটা ছেলে, সে প্রথম জানতে পারে এবং সেখানে যাওয়ার পর এসআইআর করতে গিয়েছিল। এসআইআরের কাজ চলছে তো, এসআইআর করতে গিয়েছিল। সে এসআইআর করতে যাওয়ার পর দরজা দিয়ে ভেতর থেকে তালাবন্ধ ছিল। আমার ছেলেটা সাইকিয়াট্রিস্ট এবং তৃপ্তি নন্দীর বয়স আনুমানিক 55 বছর বয়স, একটা 32 পাড়া। তারপরে আমি প্রথম পুলিশকে খবর দিই, আইসিকে খবর দিই এবং তারপরে আপনার সাথেও আমার যোগাযোগ হয়, আমি আপনাকে খবর দিই। এবার ব্যাপারটা হচ্ছে ওই মৃত অবস্থায় উনি ছিলেন এবং ওনার যে হাজব্যান্ডের নামটা আমার শোনা হয়নি, হাজব্যান্ড যিনি, তিনি গৌরাঙ্গ নন্দী এবং তিনি ওই পাশেই শুয়েছিলেন। অদ্ভুত একটা আনকনসিয়াস হিসেবে, অসাড় হিসেবে একটা ব্যক্তি মানুষ, সে ওই পাশেই শুয়েছিলেন এবং তার ছেলেটাও সাইকিয়াট্রিস্ট। এবং খবর দেওয়ার পরে পুলিশ আর বডি নিয়েছে। ওনার শালির পরিচয় দিয়ে একজন হাওড়া থেকে একজন এসছে, কিন্তু তিনি বডি হ্যান্ডওভারের সার্টিফিকেট আমাদের কাছে চায়, কিন্তু আমরা যেহেতু শালিকে চিনি না, জানি না, আমরা স্বাভাবিকভাবে বডি হ্যান্ডওভার সার্টিফিকেট আমরা দিতে পারি না। কেন, তার তো একটা প্রপার্টি আছে, প্রপার্টি থাকাকালীন তাকে একটা ক্লেমার হিসেবে সে ক্লেম করবে, তাই স্বাভাবিকভাবেই আমি অন্তত সেখানে বডি হ্যান্ডওভার সার্টিফিকেটটা দেইনি। আমি পুলিশকে বলেছি, পুলিশ তার মতন যা কিছু করার, পিএম যা কিছু করার, পুলিশ বডি তুলে নিয়ে গেছে। আর আমরাও ব্যাপারটা পরবর্তী ক্ষেত্রে দেখব যে ওনার কোনো পার্টিকুলার ওনার কোনো ওয়ারিশান থাকে কিনা। ছেলেটাকে ওনার বোধহয় পিসি হয়, ভদ্রলোকে যিনি আছেন তেনার বোন হয়, তিনি রেখে দিয়েছেন। আর ভদ্রলোক যিনি অসুস্থ ছিলেন
পুষ্টির ব্যাপারটা বলতে পারবো না, তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলায় কেউ অপুষ্টিতে নেই, কেউ না খেয়ে নেই। আর ব্যাপারটা হচ্ছে বাবাও ওই টাইপের এবং ছেলেটাও সম্পূর্ণ সাইকিয়াট্রিস্ট। ও যা হয় সেইভাবে মারা গেছে। অপুষ্টির কথাটা আপনার আমি মেনে নিতে পারলাম না। অপুষ্টিজনিত এতে বাংলায় এ প্রান্ত থেকে ও প্রান্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত এবং সাগর থেকে জঙ্গল পর্যন্ত আমার মনে হয় বাংলার কোনো মানুষ না খেয়ে মন নেই। তা আমরা যদি জানতাম নিশ্চয়ই তার যদি কোনো অভাব অভিযোগ থাকতো আমরা নিশ্চয়ই তার ব্যবস্থা করতাম। আর নৈহাটির সবচেয়ে বড় নৈহাটির পার্থভৌমিকের বদন্যতায় তার ইয়েতে নৈহাটিতে কোনো মানুষ না খেয়ে নেই। তাই বডি পুলিশ নিয়ে গেছে, পুলিশের কাজ করুক। আমরা পরবর্তী ক্ষেত্রে এটার প্রতি আমরা নজর রাখবো, যাতে ওর সৎকার থেকে শুরু করে ওর ওয়ারিশান পার্টিকুলার বের করা থেকে শুরু করে এটা আমরা নজর রাখবো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।